আয়াত নং 2 সেখানে আল্লাহ কি বলেছেন? সেখানে আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন অতঃপর তা সুষম ও সুসংগঠিত করেছেন। আল্লাহ এখানে বলছেন মানব জাতিকে উদ্দেশ্য করে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন অতঃপর তা সুষম ও সুসংগঠিত করেছেন। এখানে কিসের কথা বললেন? কি ঘোষণা করলেন? আল্লাযী খালাকা ফাসাওয়া। এই আয়াতটির গভীর তাফসীর হলো তিনি বলতে এখানে আল্লাহ সৃষ্টি করেছেন অস্তিত্বের সূচনা। এখানে কিসের অস্তিত্বের সূচনা দিয়েছেন? এই অংশে ঘোষণা করা হয়েছে মহান আল্লাহর অস্তিত্ব নিজে থেকে আসে না। যে কোনো বিষয়ের অস্তিত্ব নিজে থেকে আসে না। সব সৃষ্টির একটি সূচনাকারী আছেন। যেমন সাইকেল, বাইক, যত যানবাহন আছে সমস্ত যানবাহনের একটি সৃষ্টি আছে আর সূচনাকারী আছে। যেমন মুরগি থেকে ডিম এবং ডিম থেকে মুরগি। সৃষ্টির পিছনে আছে ইচ্ছা ও ক্ষমতা। তাহলে মানুষ, প্রকৃতি ও মহাবিশ্ব সবই পরিকল্পিত সূচনা। আল্লাহ কেন মানুষকে বোঝাতে চেয়েছেন মানুষ, প্রাকৃতিক ও মহাবিশ্ব সবই পরিকল্পনার সূচনা? আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন প্রাকৃতিকভাবে? মহাবিশ্ব সবই পরিকল্পিত সূচনা। এই মহাবিশ্ব যা সৃষ্টি আছে কীট পতঙ্গ থেকে মানব জিন সহ পশু পাখি সহ। তাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে বলছেন আল্লাযী খালাকাল ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন অতঃপর তা সুষম ও সুসংগঠিত করেছেন। এখন আপনি বলুন আল্লাহর এই সৃষ্টিতে কোনটা অসংগঠিত হয়েছে? কোনটা অসংগঠিত হয়েছে? আল্লাহ বলছেন সুষম ও সুসংগঠিত করেছেন। অতঃপর মানুষ সুষম করেছেন, নিখুঁত গঠন করেছেন এই মানুষকে। শুধু সৃষ্টি দিয়ে সীমাবদ্ধ নয়, বরং ভারসাম্যপূর্ণ রূপ দিয়েছেন এই মানুষকে। দেহের অঙ্গগুলো সামঞ্জস্যভাবে তৈরি করে দিয়েছেন। কোন দেহের অঙ্গ প্রত্যঙ্গে খুঁত নেই, সবই নিখুঁত আছে। এখানে প্রাকৃতিক নিয়মমিতা ও শব্দ ফুটে উঠেছে, যা সুষমতা মানে রূপ, কাজ ও উদ্দেশ্যের ঐক্য। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন আমরা জানি মক্কার সমাজে প্রচলিত ছিল যে মক্কার সমাজে প্রচলিত ছিল মূর্তি সৃষ্টি করতে পারে, কিন্তু এটা মানুষের ভেতরে প্রচলন ছিল। যারা মূর্তি পূজা করতো মূর্তি সৃষ্টি করতে পারে, আর তখন এই আয়াত নাজিল হলো কিন্তু জীবন দিতে পারে না। মক্কাবাসীরা এখানে ভাবতো যে মূর্তি জীবন দিতে পারে না, সৃষ্টি করতে পারে, কোনো ব্যক্তির জীবন দিতে পারে না, এটা তাদের ধারণা ছিল। আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি তাদেরকে বলে দাও তিনি সৃষ্টি করেছেন অথবা তিনি সুষম ও সুসংগঠিত করেছেন। এখানে আল্লাহ নিজের শ্রেষ্ঠত্ব, আল্লাহর নিপুণতা, আল্লাহর ক্ষমতা তাদের কাছে প্রকাশ করতে বললেন। যারা মূর্তি সৃষ্টি করতে পারে বলে ধারণা করত, কিন্তু মূর্তি জীবন দিতে পারে না এটা ধারণা করত, তখন আল্লাহ বললেন নবী তুমি বলে দাও আমি সৃষ্টি করতে পারি, জীবনও দিতে পারি, তাহলে মূর্তিবাদে তোমরা আমার ইবাদত করো, আমি শ্রেষ্ঠ। এই আয়াত স্পষ্ট করে দিল যে প্রাকৃত সৃষ্ট ও গঠন কেবল এক সত্তার কাছে, কোনো মূর্তির কাজ নয়। আল্লাহ যে খালাকাল ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন অতঃপর তিনি সুষম ও সুসংগঠিত করেছেন। তাহলে মক্কায় যারা মূর্তি পূজা করত সেই মূর্তি পূজকরা বলতো মূর্তি সৃষ্টি করতে পারে কিন্তু জীবন দিতে পারে না। আল্লাহ তাদের এই ধারণা থেকে বের করে আনলেন। এই আয়াত স্পষ্ট করে দিল প্রাকৃত সৃষ্টি ও গঠন কেবল এক সত্তার কাজ, কোনো মূর্তির কাজ নয়। আল্লাহ সৃষ্টি করতে পারেন, জীবনও দিতে পারেন, আর তোমরা বলছো মূর্তি সৃষ্টি করতে পারে, জীবন দিতে পারে না। তাহলে শ্রেষ্ঠত্ব ধারণা করে নাও, কে শ্রেষ্ঠত্ব হিসাব করে দেখো কে শ্রেষ্ঠত্ব। আমরা কিছু লজিক্যাল পয়েন্ট উপস্থাপন করব। আর লজিক্যাল পয়েন্টের 1 নাম্বার হলো মানব দেহের সামঞ্জস্য। চোখের অবস্থান দেখুন, হৃদয়ের ছন্দ দেখুন, শ্বাস প্রশ্বাসের অবস্থা দেখুন ও রক্তের সমন্বয়গুলো দেখুন। এগুলো কোনো দেবতার কাজ নাকি মহানুষের কাজ? এই সামান্য অসামঞ্জস্যায় জীবন অসম্ভব হয়ে যাবে। যদি কোনোটা ত্রুটি থাকতো এই সামান্য অসামঞ্জস্যতায় জীবন অসম্ভব হয়ে যেত। লজিক্যাল পয়েন্ট নাম্বার 2, প্রাকৃতির ভারসাম্য হলো দিন ও রাত নিয়ে চিন্তা করুন, ঋতু ও পরিবর্তন নিয়ে চিন্তা করুন। তাহলে দিন ও রাত কে নিয়ন্ত্রণ করছেন? ঋতু পরিবর্তনের নিয়ন্ত্রণ কে করছেন? ভারসাম্যহীন হলে এই দিন রাত ও ঋতু পরিবর্তন নিয়ে ভারসাম্যহীন হলে ধ্বংস অসম্ভাবী। এই জন্য আল্লাহ বলেছেন আমি জীবন দেই এবং সৃষ্টি করি, আর তোমরা যাদের পূজা করো তারা সৃষ্টি করে, জীবন দিতে পারে না। এখানে এক স্রষ্টার ঘোষণা করা হয়েছে। লজিক্যাল পয়েন্ট নাম্বার 3, সৌন্দর্য ও উপযোগিতা। এখানে সৌন্দর্য উপযোগিতা হলো ফুল শুধু সুন্দর নয়। আপনার আশেপাশে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল আছে, এই ফুল শুধু সুন্দর নয়, এই ফুল কার্যকর বটে। ঠিক দেহে শুধু রূপ দিয়ে সৃষ্টি করা নয়, কার্যক্রম হিসেবেও করা হয়েছে।
তাহলে সৌন্দর্য ও কার্যকারিতা এক্ষেত্রে সুষমতার প্রমাণ যা মহান আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। এখন 1400 বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বুঝলেন, কি করে জানলেন, কে তাকে জানালো মানব দেহের ভেতরে এত কিছু আছে? আল্লাহ যে খলাকাল ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন অথবা তার সুষম ও সুসংগঠিত করেছেন। কি করে জানলেন এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই আয়াত যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ করেননি, জিবরাইল আমিন তেনার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন মানব জাতির উদ্দেশ্যে। এই বিষয় নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থের সৃষ্টি ও সুষমতা নিয়ে আমরা কথা বলবো। অন্যান্য ধর্মগ্রন্থের সৃষ্টি ও সুষমতা নিয়ে প্রথমে আমরা দেখব বাইবেলে কি বলা হয়েছে। বাইবেলে বলা হয়েছে আদি পুস্তক অধ্যায় 1 শ্লোক 31-এ। আদি পুস্তক অধ্যায় 1 শ্লোক 31-এ বলা হয়েছে, তিনি তিনি বলতে মহান ঈশ্বরের কথা বলা হয়েছে, তিনি যা সৃষ্টি করেছিলেন তা অত্যন্ত উত্তম ছিল। এখানে তিনি বলতে মহান ঈশ্বর সৃষ্টি করেছেন তা অত্যন্ত উত্তম ছিল। তাহলে কোরআনে যেটা ঘোষণা করেছে বাইবেল আদি পুস্তক অধ্যায় 1 শ্লোক 31-এ বলা হয়েছে, তিনি যা সৃষ্টি করেছিলেন তা অত্যন্ত উত্তম ছিল। এখানে সুষম ও নিখুঁত সৃষ্টির স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কোরআনের আয়াত সূরা আলা 2 নং আয়াতে মুহাম্মদের রচিত নয়, এখানে আল্লাহ নাযিল করেছেন বাইবেল আদি পুস্তক অধ্যায় শ্লোক 31 তা পরিষ্কার করলো সুষম ও নিখুঁত সৃষ্টি নিয়ে। সূরা আলার এই 2 নং আয়াতের সাদৃশ্য নিয়ে আমরা ঋগ্বেদ দেখব। ঋগ্বেদেও সেখানে কি বলা হয়েছে, খণ্ড 10 অধ্যায় 121 মন্ত্র 1, সেখানেও বলা হয়েছে যে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করে তাদের স্থিতি প্রদান করেছেন। এখানে তিনি বলতে মহান ঈশ্বরের কথা বলা হয়েছে, আকাশ বলতে আমাদের মাথার উপরে ছাদ, পৃথিবী বলতে পায়ের তলায় এই ভূখণ্ড, পৃথিবীর সৃষ্টি সব তাদের স্থিতি প্রদান করেছেন। কাদের স্থিতি প্রদান করেছেন? তাদের সৃষ্টি ও স্থিতিশীলতার ধারণা পরিষ্কার করেছেন। এখানে মহান ঈশ্বর এগুলো করেছেন তার স্বীকৃতি দিচ্ছে। ঋগ্বেদ খণ্ড 10 অধ্যায় 121 মন্ত্র 1-এ পরিষ্কার করা হয়েছে, তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করে তাদের স্থিতি প্রদান করেছেন। কাদের স্থিতি প্রদান করেছেন? গরু ছাগলের না আপনার? এখানে কার কথা বলেছেন? ভেড়াদুম্বা নাকি মূর্তির? এখানে আপনাদের কথা বলা হয়েছে। তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করে তাদের স্থিতি প্রদান করেছেন, আপনাদের বসবাস যোগ্য করেছেন। আরো বলা হয়েছে উপনিষদ, শ্রেতাশ্রত উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 শ্লোক 2-তে, সেখানেও বলা হয়েছে এক সত্তা সবকিছুকে রূপ ও নিয়ম দিয়েছেন। এক সত্তা সবকিছুকে রূপ ও নিয়ম দিয়েছেন, যেটা সূরা আলার 2 নং আয়াতে ঘোষণা করা হয়েছে। তাহলে শ্রেতাশ্রত উপনিষদে অধ্যায় 6 শ্লোক 2-তে একই কথা ঘোষণা করছে যা কোরআন ঘোষণা করছে। এক সত্তা সবকিছুকে রূপ ও নিয়ম দিয়েছেন, সুষম গঠনের ধারণা এখানে পরিষ্কার হলো। আরো বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থে ধম্মপদ 277, বৌদ্ধ ধর্মপদ 277, সেখানেও বলছে সৃষ্টি নিয়ে, সব সৃষ্টি পরিবর্তনশীল নিয়মে আবদ্ধ। এখানে বলা হয়েছে সব সৃষ্টি পরিবর্তনশীল নিয়মে আবদ্ধ। তাহলে নিয়ম ও কাঠামোর স্বীকৃতি দেওয়া হয়েছে যা মহান সৃষ্টিকর্তা আল্লাহ করেছেন। তাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ জি খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন অথবা তা সুষম ও সুসংগঠিত করেছেন। এখানে মক্কার সমাজে যারা বহু দেবতার বহু ধারণা ছিল, মূর্তি সৃষ্টি করতে পারে, কোনো কিছু জীবন দিতে পারে না, আল্লাহ সেগুলোকে সব তাদের মাথা থেকে উড়িয়ে দিলেন। এই আয়াত স্পষ্ট করে দিল যে প্রাকৃত সৃষ্টিকর্তা ও গঠনকর্তা কেবল একমাত্র সত্তার কাজ, মহান আল্লাহ, মূর্তির কোন কাজ নেই। এখানে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, ভ্রান্ত ধারণা থেকে বের করে আনা হয়েছে। এই আয়াতের দার্শনিক বিশ্লেষণ নিয়েও যদি আমরা আলোচনা করি, দার্শনিক বিশ্লেষণ হলো সৃষ্টি মানে কেবল অস্তিত্ব দিয়ে সীমাবদ্ধ নয়। সৃষ্টি কেবল অস্তিত্ব দিয়ে সীমাবদ্ধ নয়, গঠন মানে উদ্দেশ্যহীন নকশা নয়, গঠন মানে উদ্দেশ্যপূর্ণ নকশা। তাহলে সুষমতা বুদ্ধিবৃত্তিক পরিকল্পনা সাক্ষ্য প্রদান করে। দার্শনিক বিশ্লেষণে আমরা মানব জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে বলতে পারি। মানব জীবনের প্রাসঙ্গিকতা হলো মানুষ নিজের সীমা বুঝতে পারে, দেহ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা হতে পারে, ভারসাম্যপূর্ণ জীবন যাপন শিখে দিতে পারে। এগুলো মহান আল্লাহ তিনি দিয়েছেন। তাহলে ভারসাম্যই টিকে থাকার শর্ত, আর এই ভারসাম্য মহান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? সূরা আলার 2 নম্বর আয়াতের মূল শিক্ষা যেটা আমরা উপলব্ধি করতে পারি, ফুটিয়ে তুলতে পারি, সৃষ্টির আকস্মিক নয়। এই সৃষ্টি জগৎ আকস্মিক নয়, হঠাৎ করে কোনো কিছু আসেননি। আপনি হঠাৎ করে দুনিয়ায় আসেননি, অনেক ধাপ অতিবাহিত করতে হয়েছে। পিতার শুক্রকীট লেগেছে, মায়ের ডিম্বাণু লেগেছে, এবং বৈধতভাবে সম্পর্ক করতে হয়েছে। কষ্টের সাথে গর্ভধারণ প্রসব বেদনা সহকারে লেগেছে।
দুনিয়ায় এসেছেন দুর্বল অবস্থায় এবং ধীরে ধীরে আপনাকে এত দূর এগিয়ে আসতে হয়েছে, আপনি কিনা বলতে পারেন না সৃষ্টি আকস্মিকভাবে এসেছে। সৃষ্টি আকস্মিকভাবে নয়, সুষমতা স্রষ্টার পরিচয়। দেহ ও প্রাকৃতিক উদ্দেশ্যপূর্ণ সৌন্দর্য ও কার্যকারিতা এক্ষেত্রে কৃতজ্ঞতা মানবিক দায়িত্ব। আল্লাহ কেন কৃতজ্ঞতা মানবিক দায়িত্বের কথা বলেছেন? আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ুন, আপনার নিজের জীবনের অস্তিত্বের দিকে খেয়াল করুন। তাই মহান আল্লাহ এক কথায় ঘোষণা করেছেন, আল্লাহ জি খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন অথবা তিনি সুষম ও সুসংগঠিত করেছেন। এখানে মূর্তি নিয়ে যারা ধারণা করেছিল মূর্তি সৃষ্টি করতে পারে কিন্তু জীবন দিতে পারে না, আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বললেন, আমি জীবনও দিতে পারি, সৃষ্টিও করতে পারি, তোমরা উত্তম জিনিসটাকে গ্রহণ করো। এই জন্য মক্কাবাসীর মানুষ মুসলমানের দিকে এগিয়েছিলেন। পৃথিবীর বুকে মুসলিম বৃদ্ধি পাচ্ছে আর কাফেরের সংখ্যা কমতে থাকছে, কারণ পরিবর্তন করছে কাফেরা নিজেরাই। কিছু অসৎ মানুষ আছে যাতে মুসলিমের সংখ্যা বৃদ্ধি না পায়, তাদের স্বার্থ আদায় হবে না, উদ্দেশ্য হাসিল হবে না, এই জন্য তারা পরিকল্পিতভাবে ইসলাম কবুল করে তাদেরকে ধরে মার্চে নাগরিকত্ব করে নিচ্ছে। আল্লাহ আমাদেরকে এক সৃষ্টিকর্তার ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।